আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটা হলো মূলা দিয়ে আলু আর ইলিশ মাছের ঝোলের রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটাতে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে এই ইলিশ মাছটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম। মেখে রেখে দিয়ে তারপর ইলিশ মাছটাকে আমি এখানে উল্টে পাল্টে একটু ভেজে নিব। বেশি কড়া করে ভাজার দরকার নাই, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এইবার আমি এখানে এই তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভালোভাবে রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি একটা মশলা দিয়ে দিব। আমি এখানে মশলাটার জন্য রেডি করেছিলাম জিরে, রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটাই আমি মূলত এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আর এখানে কোনো পরিমাণের মশলা অ্যাড করতে যাবে না। মশলা বলতে দারুচিনি, এলাচ, তেজপাতা এইগুলা। এই পর্যায়ে আমি এই মূলাগুলা আর আলুটাকে দিয়ে একটু এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই তো আমি মূলা আর আলুগুলোকে দিয়ে দিলাম। মূলা আলু দিয়ে ভালোভাবে এই মশলাটার সাথে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে মাছটা অ্যাড করে নিব। এই দেখুন আমি মূলাটাকে ভালোভাবে উল্টে পাল্টে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম ইলিশ মাছটা, এখানে সেটা আবার আমি দিয়ে দিব। দিয়ে এখানে আমি কোনো পরিমাণের এই পর্যায়ে আমি পানি অ্যাড করিনি। এটাকে আমি ভালো করে এই মশলাটার সাথে এইগুলো আমি কোনো পানি ছাড়াই একটু কষিয়ে নেব, রান্না করে নেব। তাহলে এর স্বাদটা আরও বেশি অনেক মজাদার হয়। আর আগেই যদি পানি দিয়ে দিই তাহলে কিন্তু তরকারিটা খেতে অত মজাদার হবে না। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলে বাসায় তৈরি করবেন এই মূলা দিয়ে আলু ইলিশ মাছের তরকারিটা, দেখবেন অসম্ভব খেতে মজাদার হবে। আর এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আমার পানিটা দেওয়ার ভিডিওটা সামহাও স্কিপ হয়ে গিয়েছে। এই দেখুন আমি এখানে এবার এই আলু আর মূলাটা সিদ্ধ করার জন্য এবার আমি এখানে ঝোল হিসাবে গরম পানি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা আরও 10 মিনিট মতো এই তরকারিটাকে আমি রান্না করে নিব। এই দেখুন আমি এর মাঝে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এই দেখুন এই পর্যায়ে আমার রান্না করাটা ডান। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এই ঝোলটুকু আমি রেখে দিব, কারণ মূলার তরকারিটা সকালবেলায় ঠান্ডা হলে খেতে কিন্তু অসম্ভব আরও মজাদার হয়। গরম ভাতের সাথে এই মূলার তরকারিটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব খেতে মজাদার হবে। আমার এই রেসিপিটার তরকারি নিমিষেই কিন্তু শেষ হয়ে গেছে। সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।